আস্তানায়ে খাজা গরিবে নওয়াজ ১৭তম বার্ষিক ওরস শরীফ। সীতাকুণ্ড ভাটিয়ারি আশেকানে খাজা গরিবে নওয়াজ পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুস সামাদ রুবেলের তথ্য ও ভিডিও চিত্রে। বৃহস্পতিবার ও শুক্রবার ৫ ও ৬ রজব, ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারি পূর্ব হাসনাবাদ আস্তানায়ে খাজা গরিবে নওয়াজ আস্তানায়ে খাজা গরিবে নওয়াজের গদিনশীল ও আশেকানে খাজা গরিবে নওয়াজ পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সুফি গাজী মোহাম্মদ খোরশেদ শাহ চিত্তি চাটগামীর ছত্ররাতে এবং মাওলানা আব্দুর রহিম আজিজের সঞ্চালনায় এই ১৭তম বার্ষিক ওরস শরীফ আশেকানে খাজা গরিবে নওয়াজ পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী বংশের ৩১তম আওলাদে রাসূল বাহরানে শরিয়ত ও তকবীরে হজরত আলহাজ শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হোসাইনি আল মাঝভান্ডারি। আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, উনি যেটাই বলছে এটা কোরআন তোমরা লিপিবদ্ধ করো বা মুখস্থ করো, সেটাই আল্লাহর কালাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানদেরকে এই আলোয় আলোকিত করতে হবে, নাহলে শয়তানের আলো লাগা এগুলা সব শয়তান হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে, পিতা মাতার সাথে বেয়াদবি করতে। আল্লাহ পাক কোরআনে এরকম বলে যে তোমাদের কোনো ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উ শব্দটা উচ্চারণ না করে। যে ভাষা দিয়ে মা আমাদেরকে বাবা আমাদেরকে কথা শিখাইছে সেই ভাষা দিয়ে আমরা তাদের সাথে বেয়াদবি করি, ঠিক কিনা? হ্যাঁ, কথা কে শিখাইছে আপনাকে? আগে মা বাবা, অথচ তাদেরকে সেই কথা দিয়ে আমরা আঘাত করি। নামাজ কবুল হবে এত সোজা কোনো হিসাবেই করতে পারবে না আপনাকে পার, যদি পিতা মাতার বদদোয়া নিয়ে যদি মাপ না চাইয়া যদি পিতা মাতা চলে যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আশেকানে খাজা গরিবে নওয়াজ পরিষদ বাংলাদেশের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আবু নাসের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারি আস্তানায়ে খাজা গরিবে নওয়াজ ওয়াকফ ট্রাস্ট মোতাওয়াল্লি ও আশেকানে খাজা গরিবে নওয়াজ পরিষদ বাংলাদেশের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জহুর মোহাম্মদ রাহাতুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক এবং সিপাতুলি দরবার শরীফের সাজ্জাদানশীল মাওলানা মুফতি বাকি বিল্লাহ আল আজহারি। তারা করেছে আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত, ভালোবাসা, হিকমত, কৌশল, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করে। কত বলেন ঠিক কিনা? তারা করেছেন এই কলম দিয়ে। তাদের এই কলমের ভিতরে একটা পাওয়ার ছিল, এই কলমের ভিতরে পাওয়ার ছিল। এই পাওয়ারটা এসেছে দয়াল নবী রহমতুল্লিল আলামিনের সিনা মোবারক থেকে। দয়াল নবীর সিনা মোবারকে প্রত্যেকে এসেছে রব্বে করিমের পক্ষ থেকে। সেই পাওয়ারটাকে বলা হয় ইলমে বেলায়েত, ইলমে লাদুনি। সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছে দুইটা পাওয়ার ছিল, একটা পাওয়ারের নাম নবুয়ত, আরেকটা পাওয়ারের নাম বেলায়েত। নবী যখন পর্দা করেছেন সাথে সাথে নবুয়তের পাওয়ারের দরজাও বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। নবীর কাছে যে বেলায়েতের পাওয়ার ছিল ওইটা রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই বেলায়েতি ক্ষমতা যারা রিয়াজত সাধনা বন্দেগী করে দয়ার নজরে লাভ করবে তারা আল্লাহর ওলি হবে। আর এই ওলি আউলিয়াদের মাধ্যমে মক্কা মদিনার ইসলাম, আরবের ইসলাম এই পাক ভারত উপমহাদেশে কায়েম হয়েছে। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ শায়ের মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন মাঝভান্ডারি। বলেন আপনার দাবি কি? আমার দাবি হলো আমার দরবারে গুনাহগার যাবে, আমার দরবারে হিন্দু যাবে, আমার দরবারে বৌদ্ধ যাবে, আমার দরবারে খ্রিস্টান যাবে, আমার দরবারে গুনাহগার যাবে, আমার দরবারে নাকেস যাবে। আমি কাউকে বাস বিচার করব না। ছোটা মোহ और बाती बड़े बड़ा घराना, लक़ब शाहाना, शान बड़ी और
साथी बड़े तुम हसनो हुसैनो के प्यारे तुम हसनो हुसैनो के प्यारे फातिमा ज़हरा की दिले जान हो बादशाह हो के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो ख्वाजा उस्मान के राज दुलारे धनवानों की तुम धनवान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो। এছাড়া আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহের ভক্তবৃন্দ ও আশেকানে খাজা গরিবে নওয়াজ পরিষদ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা মহানগরের সদস্যগণ। অনুষ্ঠান শেষে সুফি গাজী মোহাম্মদ খোরশেদ শাহ চিত্তি চাটগামীর ছত্রারাতে উপস্থিত সকলকে দোয়া ও আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের আস্তানা শরীফে 2 দিন ব্যাপী 17তম হাজার বার্ষিক উরুস শরীফ আমরা উদযাপন করতে যাচ্ছি। আজকে সমাপনী দিবস, দ্বিতীয় দিবস। আমাদের অনুষ্ঠান কর্মসূচি ছিল প্রথম দিবস 5 রজব 25 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালে কদমে কোরআন, কদমে গাউসিয়া, কদমে খাজা গান শরীফ। দুপুরে সেমিনার হয়েছে এবং বাদে আসর থেকে প্রখ্যাত চট্টগ্রামের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসার মুহাদ্দিস একরাম এবং বিভিন্ন প্রিন্সিপাল এবং আরবি পণ্ডিতের মাধ্যমে কদমে বুখারী শরীফ আমাদের কালকে সম্পন্ন হয়েছে এবং বাদ ইশারার পরে মোনাজাতের মাধ্যমে আমরা আশিক বন্ধুর মধ্যে তবরক বিতরণ করেছি, রাত্রে সেমিনার অনুষ্ঠান করেছি। আজ সকালে এই পর্যায়ে জুম্মাবার সকল কদমে কোরআন এবং কদমে খাজা, কদমে গাউসিয়া শরীফ হয়েছে। জুমার পরে আমরা সম্মিলিতভাবে আসামের বাংলাদেশ সেখানে হাজার শরীফ বাংলাদেশ উদ্যোগে যুব পরিষদ উদ্যোগে আমরা জশ্নে জুলুস গ্রিন ওয়াচ রেলি করেছি এবং রেলির পরে এলাকাবাসী সহ আশেখান জায়গার মধ্যে আমরা মেজবানের মতো আবরকার ব্যবস্থা করেছি। বাদ আসরের পরে দুয়ারশন হয়েছে, রোজা শরীফ হয়েছে। এখন সারা রাত ব্যাপী ওয়াজ মিলাদ মাহফিল হবে। আপনারা যেখান থেকে অনলাইন আলাপ টিভি এবং দীপ টিভি আজ মিডিয়াগুলির মাধ্যমে আমার এই সাক্ষাৎকার শুনতেছেন, আমি আপনার সবাইকে আহ্বান করব। বাদ ইশারার পরে বাড়িস্থ পূর্ব হাসনাবাদ আস্তান হাজগঞ্জ প্রাঙ্গনে ঈদ মিলাদুন্নবী উরসে গ্রিন ওয়াচ উদযাপন হবে। এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন আওলাদ রসুল, আওলাদে গোসল আজম মেজবান্ডারি, ডক্টর সৈয়দ সাইফুল হাসান মেজবান্ডারি এবং দেশবরেণ্য ওলামা কেরামগণ, শিক্ষাবিদ, পেশাবিদ, সাংবাদিক এবং আপনার জনসাধারণ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আস্তান হাজগঞ্জের পক্ষ থেকে, আশেখান হাজগঞ্জ মানুষের পক্ষ থেকে, আশেখান হাজগঞ্জ যুব পরিষদের পক্ষ থেকে এবং আশেখান বাড়ির শাখার পক্ষ থেকে এবং গোসল আজম মেজবান্ডারির আশেখান জাগান বক্তব্য মুদ্রার পক্ষ থেকে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।